আসসালামু আলাইকুম। ধান করেছি 2 বিঘা, সার দিতে আসছি। নতুন চাষি বলে কথা, একটা ভিডিও না করলেই নয়। তা আমি সার দিচ্ছি। সারে আপনাদেরকে নিয়ম বলে দিই কিভাবে সার দিবেন। সার দেওয়ার তেমন একটা নিয়ম নেই, যতটুকু পারেন দিতে থাকবেন। সার যত দিবেন তত ভালো, তত কাজ করবে, বুঝছেন? আর তত তাড়াতাড়ি ফসল ঘরে আসবে। যদি পারেন প্রতিটা গাছের গোড়ায় গোড়ায় 1 ফুট করে সার দিবেন, বুঝতে পারছেন? নতুন চাষি বলে কথা, মাথায় রাখতে হবে। আর আমি এখন চাষ নিয়ে ভিডিও করার চেষ্টা করব। আপনারা আমার ভিডিও কেন দেখবেন জানেন? আপনারা যারা নতুন চাষি, যখন দেখবেন যে কোনো জায়গায় গেলে বা ফসলে কখন কি কীটনাশক বা সার দিতে হবে কেউ বলছে না। বর্তমান চাষিগুলো এরকমই, বুঝতে পারছেন? কেউ বলতে চায় না, এক চাষি আরেক চাষিকে সাহায্য করতে চায় না। আপনি আমার ভিডিওগুলো এই জন্যই দেখবেন যে আমি চাষে যদি সফলতা অর্জন করতে পারি, তাহলে আপনি নিজেও সফলতা অর্জন করতে পারবেন। সুতরাং আমি আপনাদেরকে বলে দিব, মানে আমি যতটুকু পারি, আমি তো নতুন চাষি, আমিও তো খোঁজ নিব। যারা বয়স্ক আছে, যাদের অভিজ্ঞতা আছে, তাদের কাছ থেকে আমি খোঁজ নিব। নেওয়ার পর অবশ্যই আমি ভিডিও তৈরি করব। ভিডিও তৈরি করার পরে আপনারা যদি সেই ভিডিওগুলো দেখেন, তাইলে অবশ্যই আপনারা উপকৃত হওয়ার সম্ভাবনা আছে। এখন এই জন্যই আমার ভিডিওগুলো দেখবেন, আমার মনে হয়। এখন সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়, আমার ভিডিও দেখবেন কি না। সুতরাং এখন আমি সার দিব, দেখেন। শেষ পর্যায়ে এসে ভিডিও করলাম। আজকে সার দিচ্ছি মিনিমাম 140 কেজি, 2 বিঘা জমি। জমিগুলো অবশ্য নিজেদের না, পট নেওয়া। আমরা যেটা আমাদের আঞ্চলিক ভাষায় বলে থাকি যে বন্দক। আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, সার দেওয়ার কোনো নিয়ম নাই। যত সার দিবেন ততই ভালো। যদি পারেন প্রতিটা ধানের গোড়ায় গোড়ায় 1 মুঠ করে সার দিয়ে আসবেন। সুতরাং আমার ভিডিও দেখবেন, বিনোদনের জন্য হলেও দেখবেন। আসসালামু আলাইকুম, টাটা।